আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি কলমি শাক দিয়া রুই মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব। রুই মাছের মাথাটা কেটে ধুয়ে আমি ভাইজে নেব। আর মশলা বাইটে লইছি, এই যে জিরা বাটা, এই যে আদা রসুন বাটা। আমি কড়াই বসাইছি, এখন আমি তেলটা দিব। আমি মাছের মাথাগুলি লাল লাল করে ভেজে নেব। এই যে মাথাগুলি আমি লাল লাল করে ভেজে নেব। রুই মাছের মাথা ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি উঠাই নিচ্ছি। আমি তরকারিটা বসাই দিই পারি নেই, শাক কাটাটা দেখাইতে পারি নেই আপনাদের। আমি কয়েক পিস টমেটো দিয়ে দিব, কেননা আমি অন্যরকম করে শাকটা আজকে রাঁধবো। মাথা দিয়ে, কলমি শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে অন্যরকম করে রাঁধবো, আপনারা দেখতে থাকুন। আদা রসুন বাটা সামান্য পরিমাণে দিব, কেননা শাক। বাটা দিব সামান্য পরিমাণে। এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। মরিচের গুঁড়াটা আমি কম দিব, কেননা আমি কাঁচা মরিচ ব্যবহার করব, এই জন্য মরিচ গুঁড়াটা কম দিচ্ছি। ভালোভাবে এই যে মশলাটা কষাই নিছি, তেল ছেড়ে দিছে মশলা থেকে। এখন আমি শাকটা দিব। শাকটা দিব, শাকের সাথে আমি হালকা পরিমাণে কিছু ডাল দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিব। কিছুটা আমি রসুন কুচি দিব, আর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। আমি ঢাকা খুলে দেখানো হবে। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। হ্যাঁ, শাকটা কিছুটা মজে এসে আমি এই যে কাঁচামরিচ কিছুটা দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া দিব। আর কিছুক্ষণ পর আমি শাকের ভিতরে মাছের মাথাগুলি দিব। কলমি শাক দিয়ে, মসুরি ডাল দিয়ে, টমেটো দিয়ে, রুই মাছের মাথা দিয়ে রান্না করতেছি, আপনারা দেখতে থাকুন। আগের থেকে অনেক পরিমাণ পানি ছাড়ছে। আমি এখন মাছের মাথাটা দিব। দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। এখন আমি শাকটা নাড়াচাড়া দিব। হ্যাঁ, শাকটা হয়ে গেছে। এখন আমি শাকটাকে বাগার দিব, আবার বসাই দিছি। কড়াতে তেল দিব। এইখানে আছে জিরা, 3টা শুকনো মরিচ আমি দিয়ে বাগার দিব। এভাবে আপনারা বাসায় করে খাবেন, খেয়ে দেখবেন স্বাদ কেমন।
আমি এখন একটু সামান্য পরিমাণেই চিনি দিলাম, সামান্য হয়ে গেছে। এখন আমি নামাই নিব। এখন আমি ঢেলে নিব। অনেক সুন্দর হয়েছে। এখন আমি খাইয়া দেখবো তরকারিটা কীরকম হইলো স্বাদ। আমার ছেলে আসে নাই বাসায়, নাহলে আমার ছেলেই খাইতো, এখন আমিই খাবো। আমার বৌমা খাবে না। আমার বৌমা এখন একটু আগেই নাস্তা করছে, আজকে ঘুম থেকে দেরি করে উঠছে, এই জন্য খাবে না। এই যে শাকগুলি গলে গেছে সুন্দরভাবে। বিসমিল্লাহ। এরকমভাবে আপনারা রান্না করে বাসায় খাবেন। শাক হইলে আর কিছুই লাগবে না, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার নতুন ভিডিওটির পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এরকম করে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।